আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ দেশের 4 সিটি কর্পোরেশনে হাম রুবেলার টিকাদান শুরু হয়েছে আজ। পূর্বে হামের ডোজ নিলেও নতুন করে নেওয়া যাবে হামের টিকা। 6 মাস থেকে 5 বছর বয়সী সকল শিশুকে টিকা নিশ্চিত করার কথা জানিয়েছেন চিকিৎসকরা। আর টিকাদান কর্মসূচির উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, শহরগুলোতে হামের প্রাদুর্ভাব বেশি হওয়ায় টিকা নিশ্চিতের মাধ্যমে কমে আসবে প্রাদুর্ভাব। জুবায়ের প্রধানের রিপোর্ট। 23 মাস বয়সী ছোট্ট শিশু শাহারুজসানা। দিনের আলো ফুটতেই মা নাসরিন আক্তার তার কন্যা শিশুটিকে নিয়ে আসলেন ঢাকা দক্ষিণের নগর ভবনে। শিশুদের মাঝে ছড়ানো হামের প্রাদুর্ভাবে আতঙ্কিত মা কন্যা সানাকে নিয়ে অংশ নিলেন টিকাদান কর্মসূচিতে। প্রতিদিনই এটা আক্রান্ত এবং মৃত্যুর হার বাড়ছিল, তো অবশ্যই শিশুকে নিয়ে বাবা মা হিসেবে, অভিভাবক হিসেবে আমরা অনেক বেশি শঙ্কায় ছিলাম। টিকা দিয়েছে, অবশ্যই কিছুটা হলেও স্বস্তি পেয়েছি, যে মনে হচ্ছে যে কিছুটা হলেও আমার বাচ্চা হয়তো সুরক্ষা পাবে। নাসরিন আক্তারের মতো অনেকেই সন্তানদের নিয়ে এসেছেন টিকা নিতে। হাম নিয়ে আতঙ্কিত থাকলেও টিকা নিয়ে স্বস্তি প্রকাশ করছেন অনেকে। এখন টিকা দিলাম, এখন মানে মনে করি যে না, ওরা তো সেফটি আছে, সেফ আছে। এখন আরও সবাইকে বলবো যে সবাই জানি ভ্যাকসিনটা দিয়ে নেয়। আমার বাচ্চা যদিও ভ্যাকসিনেটেড, সম্পূর্ণটা কমপ্লিট করা, টোটালি যত ইপিএস শিডিউলের ভ্যাকসিন আছে এ পর্যন্ত কমপ্লিট করা, তারপরে আমরা এই ভ্যাকসিনটা দিচ্ছি। এর আগে ঢাকা দক্ষিণের নগর ভবনে ঢাকাসহ 4 সিটি কর্পোরেশনের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, সিটি কর্পোরেশনগুলোতে হামের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। টিকা নিশ্চিত করার মাধ্যমে হাম থেকে মুক্তি মিলবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমি অনুরোধ করব যাতে আমাদের এই 6 months to 5 years গ্রুপের বাচ্চারা, ইচ অ্যান্ড এভরি বেবি যেন আমাদের টিকাদান কর্মসূচির আওতায় আসে। আপনারা সেইভাবে অলিতে গলিতে জনগণের মধ্যে এই কর্মসূচিটাকে জনপ্রিয় করবেন, যাতে সবাই টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ করে। এছাড়া রাজধানীর হাসপাতালগুলোতে ঘুরে দেখা যায় এখনও হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন অনেক শিশু। তবে ভর্তির সাথে সাথে আগের তুলনায় কিছুটা বাড়ছে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও। হাম প্রতিরোধে টিকাই সবচেয়ে কার্যকর উপায়, তাই 5 বছরের নিচে সকল শিশুদের টিকা নিশ্চিতের পরামর্শ চিকিৎসকদের। যাদের টিকা নেওয়া হয়নি 6 মাস থেকে 59 মাস বয়স পর্যন্ত বাচ্চাদেরকে টিকা নেওয়া, যারা এখনও মিস করেছে আগে টিকা, তারা তো অবশ্যই টিকা নেবেন। এমনকি যারা নাকি আগেও টিকা 1 ডোজ বা 2 ডোজ নিয়েছেন, তারাও নতুন করে টিকা নিয়ে নেবেন। এছাড়া ঢাকার বাইরে বরিশাল ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনেও শুরু হয়েছে হামের টিকাদান কার্যক্রম, যা চলবে 9 মে পর্যন্ত। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেলের সংকট এখনও কাটেনি। কিছু পাম্পে তেল নেই, আবার যে ফিলিং স্টেশনগুলোতে পাওয়া যাচ্ছে সেখানেও যানবাহনের দীর্ঘ লাইন। পাম্পগুলোতে চাহিদা মতো তেল সরবরাহ ও সুষম বন্টনের দাবি করেছেন ক্রেতা ও ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন উৎস থেকে আমদানির উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সরকার। আপেল শাহরিয়ারের রিপোর্ট। পথের বন্ধু ফিলিং স্টেশন। রাজধানী নীলক্ষেতে অবস্থিত এ পাম্পে তেল নেই 5 দিন ধরে। ডিপো থেকে কবে তেল পাওয়া যাবে তাও জানা নেই। তেল না থাকা এমন পেট্রোল পাম্পের সংখ্যা নেহাত কম নয়। কালকে জিজ্ঞাসা করলাম পাবো কিনা, হ্যাঁ পাবেন, কিন্তু আমরা রাত্রেবেলা দেখি কি আমাদের লিস্টের মধ্যে আমাদের নামই নাই। তো এইভাবে করলে তো পাম্প চালানো যাবে না। এখন মানুষজন তো আইসে, আপনারাও দেখছেন, মানুষজন আইসে একটু পরপরই ডিস্টার্ব করতেছে, কখন দিবেন, কখন খুলবেন। আর যে পাম্পগুলোতে জ্বালানি পাওয়া যাচ্ছে তাতে আগের মতোই লম্বা লাইন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে নিতে হচ্ছে তেল। আমাদের তো তেলের কোনো ব্যবস্থাই হচ্ছে না। এই আমি আজ সারাদিন মনে করেন একটা আমাদের রাইড শেয়ার করি, সেটা করতেই পারলাম না তেলের জন্য। এই পুরাটা সময় এখানে রোদের মধ্যে আরও কোনো তো একটা ছামা নাই বা এখানে দাঁড়াবো এরকম কোনো পরিস্থিতি নাই, ঠিক আছে। এটার লাগে এখন গাড়ি তেমন একটা চালাই না। ওভার অ্যাপস দেখিয়ে নেও, তারা রাইড শেয়ার করছে রেগুলার দেখা যাচ্ছে, তারা রেগুলার অ্যাপ চালাচ্ছে। তাদের জন্য তেল একটু পরিমাণ বাড়াতে দেওয়া উচিত, কারণ তাদের দৈনিক যে হাতাবেলা জায়গা, তাদের রোজগার ইনকাম শেষ। রাজধানীর বাইরেও একই চিত্র। ভোলাতে পেট্রোল পাম্পে অবৈধভাবে কন্টেনারে করে প্রকাশ্যে তেল বিক্রি হচ্ছে। আবার তেল পাওয়ার ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। যে স্যার অটোর ভিতরে বেরেল ভরে নিছে, 2 বেরেল নিছে এক অটোর ভিতরে করে, এবং সকালবেলা গিয়ে আমরা হুন্ডা নিয়ে খাড়া হয়েছি। আমাদেরকে 3টা সাইনবোর্ড লাগেছে যে 3টায় তেল দিব, এর আগে তেল দিবে না। এরা সম্পূর্ণ আমরা সরকারি তেল দেয়, আর ওই লিগা বাইরে তেল দিতে কোন জায়গায় বিক্রি করে ফেলে।
রাজশাহীতে গ্রাহক হয়রানি বন্ধ ও জ্বালানি তেলের অবৈধ মজুদ রোধে ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপ চালু করা হয়েছে। তেলের সরবরাহ কম থাকায় এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী তেলের মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করছেন। খোলা বাজারেও বেশি দামে বিক্রি হচ্ছে। অপকর্ম রোধে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন শেরপুর ৩ ও বগুড়া ৬ আসন থেকে নির্বাচিত সদস্যরা। জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান। শেরপুর ৩ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল এবং বগুড়া ৬ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ স্পিকারের কাছে শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্য পাঠ শেষে রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন তারা। এই সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। সুনামগঞ্জে হাওরে বাঁধ কাটতে গিয়ে ধসে পড়া মাটি চাপায় এক কৃষকের মৃত্যু হয়েছে। এদিকে বিভিন্ন হাওরে জলাবদ্ধতা এবং অপরিকল্পিত বাঁধ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এলাকাবাসী জানায়, জমে থাকা পানি নিষ্কাশনের জন্য গত শুক্রবার রাতে মধ্যনগর উপজেলায় গুরমার হাওরের শৌলডুয়ারি বাঁধ কেটে দেন কৃষকরা। এক পর্যায়ে কাটা অংশের পাড় ধসে পরে ধসে পড়া মাটি সরাতে আজ সকালে কৃষকরা সেখানে কাজ করতে গেলে দুপুরের দিকে আবারও বাঁধের পাড় ধসে পড়ে। এ সময় নিহত হন আরমান নামে এক যুবক। এদিকে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে জলাবদ্ধতা ও অপরিকল্পিত বাঁধ দেওয়ার কারণে কৃষকের ফসল হানির প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। এ সময় স্থানীয় কৃষক ও হাওর বাঁচাও আন্দোলনের নেতারা উপস্থিত। নওগাঁর ৭ কিলোমিটার খাল পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধুলু। এই খালটির খনন কাজ সম্পূর্ণ হলে কৃষকেরা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন সংসদ সদস্য। বর্ষাইল ইউনিয়নের কালীতলা ব্রিজ থেকে হাপানিয়া বাজার পর্যন্ত ৭ কিলোমিটার খাল পুনর্খনন কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ৯৮ লাখ টাকা। স্বৈরাচার শেখ হাসিনার আমলে বিএনপির হরতাল চলাকালে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনুর রশিদের পরিবারকে একটি কাঁচা পাকা ঘর তৈরি করে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের জগৎ জীবনপুরে ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন আমরা বিএনপি পরিবার সংগঠনের উপদেষ্টা আবুল কাশেম। নতুন ঘর পেয়ে খুশি নিহত যুবদল নেতা হারুনের পরিবার। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হারুনের পরিবার। ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনীতে হরতাল চলাকালে পুলিশের গুলিতে নিহত হন যুবদল নেতা হারুনুর রশিদ। ময়মনসিংহের হালুয়াঘাটে এক কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শামসুদ্দিন এই রায় দেন। আসামিরা হল হালুয়াঘাট উপজেলার মোকামিয়া গ্রামের শুকুর আলী, হারেজ আলী, আমির আলী, জমির আলী ও হাতেম আলী। জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১২ সালের ১৪ অক্টোবর আসামিদের হামলায় হবিবুর রহমান নামে এক কৃষকের মৃত্যু হয়। এ ঘটনায় নুরুন নাহার বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। বরিশাল নগরীতে ফুটপাত দখলমুক্ত অভিযান শুরু করেছে সিটি কর্পোরেশন। উচ্ছেদ করা হয়েছে দোকানপাট ও অবৈধ স্থাপনা। নির্ধারিত সময়সীমা অতিক্রম করার পরও ফুটপাত দখলকারীরা দোকান সরিয়ে না নেওয়ায় সকাল থেকে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। সিটি কর্পোরেশনের সামনের সড়ক, বিবির পুকুর পাড়, বেলস পার্ক এলাকায় উচ্ছেদ করা হয় অবৈধ স্থাপনা। এতে সন্তোষ প্রকাশ করেন পথচারীরা। তাদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। পুনরায় ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগরীর যোগাযোগ ব্যবস্থা নিরাপদ করতে একাধিক ফুট ওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। সকালে নগরের নিউ মনসুরাবাদ এলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মেয়র ডক্টর শাহাদাত হোসেন। তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিমানবন্দর সড়ক সম্প্রসারণ সহ বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগর জুড়ে পরিকল্পিতভাবে এসব ফুট ওভারব্রিজ নির্মাণ করা হবে। হবিগঞ্জের শাস্তাগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়ায় 3টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩২,০০০ টাকা জরিমানা করা হয়। র্যাবের সহায়তায় দুপুরে উপজেলার অলিপুর বাজারে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
সুন্দরবনে বনদস্যুদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে কোস্টগার্ডের উদ্যোগে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং বন অপরাধ নির্মূলে অপারেশন ম্যানগ্রোভ শিল্ড অভিযান চালানো হচ্ছে। এই তথ্য জানিয়েছেন কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেজবাউল ইসলাম। এছাড়া তিনি আরও জানান, সুন্দরবন ও সাগর উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে গত 18 মাসে 81টি আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন দস্যু বাহিনীর 61 জন দস্যুকে আটক করেছে কোস্টগার্ড। এই সময় অপহৃত 78 জন জেলে ও 3 জন পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে। আর এই ছিল দেশের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।